হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। রেডি হয়ে গেছি। তা যাচ্ছি রাসের মেলা। তা আমরা ঘুরে এসেছি সকালে। আর রাতে দেখো রেডি হয়ে গেছি রাসের মেলায় যাব বলে। তা কেমন লাগছে আমাকে অবশ্যই বলবে। তা চলো একটু তোমাদের লাইটিং কিংবা ঠাকুর অনেক কিছু দেখানোর আছে। তোমাদেরকে অল্প করে দেখিয়ে দেবো, বেশি বড় ভিডিও করব না। তা এখানে দেখো আমাদের পাড়ারই রাসের মেলা। ভিডিওটা অনেক আগের, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। বেশি বড় ভিডিও করব না, কেননা এখন তো ব্লগ ভিডিও তো সেরকম দেওয়া হয় না। এর জন্য সেভাবে দিতে পারছি না। অল্প অল্প করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রচুর ভিডিও রয়েছে, তোমাদেরকে দেখাবো। আর ফোনে পুরো জাম হয়ে গেছে ভিডিওর। সেই ভিডিওগুলো আগে তোমাদেরকে দেখাবো, তারপর এই ভিডিও তোমাদেরকে দেখাবো। আর এই দেখো, প্রথমেই দেখো কি সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। এখানে অনেক কিছু তুলে ধরেছে, আর সেগুলোর নাম দিয়েও তুলে ধরেছে। এখানে দেখতেই পাচ্ছ অনেক সন্ন্যাস, সাধু সন্ন্যাসরা রয়েছে, তাদের স্ট্যাচু করেছে মাটির এগুলো। আর দেখতে খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। তা আমার তো শুধু ভয়েসটাই দেওয়া হচ্ছে না। একটা কথা কি, ভয়েসের অভাবে ভিডিওগুলোই দেওয়া হচ্ছে না, এটাই হলো আসল কারণ। তাছাড়া সেরকম কারণ নেই, টাইম পাচ্ছি না এর জন্য। আর দেখতেই পাচ্ছ এগুলো এত সুন্দর করে তুলে ধরেছে, দারুণ লাগছে। তোমরা দেখে বুঝতেই পারবে, সেটা বলতে হবে না। আর এখানে দেখতে পাচ্ছ পতাকার আছে। কাশ্মীরে যে হিন্দুদের অ্যাটাক করেছিল, তাদেরকে মেরেছিল, সেটাই এখানে তুলে ধরেছে। সত্যি খুব ভালো লাগছিল তোমাদেরকে দেখাতে পেরে। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। তোমাদের এখানেও দেখাচ্ছি রাধাকৃষ্ণ মূর্তি, দারুণ লাগছিল। তারপরে দেখো দোল করছে, এখানে ফটোশ্যুটও ব্যবস্থা করা হয়েছিল যারা ভিডিও ফটো তোলে তাদের জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ কত ঠাকুর দেওয়া আছে, স্বয়ং রাধারানী এবং স্বয়ং কৃষ্ণ। আর এখানে এক একটা অবতার আছে, মানে এক একভাবে কৃষ্ণ যে নীলা করেছিল সেই নীলার তুলে ধরেছিল এইভাবেই। সত্যি খুব ভালো হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। সেভাবে তো ভিডিও করা হয় না, যদি করিও সেটা দিতে দেরি হয়ে যায়। তা যেটুকু পারি তোমাদেরকে দেখাচ্ছে। আর এখানে দেখো বয়স্ক মানুষ কি সুন্দর মাটির দিয়ে পুতুল খেলনা এসব করেছে, দারুণ লাগছিল। এখানে তো খাওয়ার আছে, প্রচুর খাওয়ার, বাদাম জিলাপি। আর এখানে দেখতেই পাচ্ছ ব্রিজটা আছে, এটা জলের ওপর দিয়ে করা হয়েছে ওপারে যাওয়ার জন্য। আমরা ওখানে যাইনি, কিন্তু আমরা এই পাশ দিয়ে ঘুরে এসেছি। ঘুরে এসে তারপরে এখানকার যে ঠাকুরগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এখানে লাইটিংগুলো খুব সুন্দর দেখো। আর এখানে মায়ের দৃশ্য করা হয়েছে। এখানে যে আমরা তারাপীঠে গিয়েছিলাম সেই তারাপীঠেরই মায়ের প্রতিমাও আছে। তার সাথে দেখো সব ভক্তরা রয়েছে। এখানে যে পাঠা বলি হয়, সেই পাঠা বলির দাওটাও দেখো, দেখতেই পাচ্ছ এখানে রয়েছে। এখানে সবাইকে প্রসাদ দিচ্ছে। কেমন লাগছে অবশ্যই বলবে। আর তা মায়ের দর্শনও করেছি তারাপীঠে গিয়ে, এখানেও দর্শন করলাম। কেমন হয়েছে অবশ্যই বলবে। এখানে শেষ করতে